আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি লালবাগ কেল্লা। লালবাগ কেল্লা ঢাকার ইতিহাসের অমর একটি অংশ। এটি বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি স্থাপনা, যা 17শো শতাব্দীতে মোগল সাম্রাজ্য নবাব আলীবর্দী খান দ্বারা নির্মিত হয়। তার পূর্বপুরুষদের, যাত্রী বা রাজনৈতিক নেতাদের জন্য তা অপরিহার্য ছিল। এটি একটি দীর্ঘ ইতিহাস এবং সংগ্রামের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে, যা ঢাকার সংগ্রামের জন্য একটি প্রতীকতাত্ত্বিক স্থান হিসেবে গণ্য হয়। প্রতি বছর দেশ বিদেশে অসংখ্য মানুষ লালবাগ কেল্লা ভ্রমণে যেয়ে থাকেন, তবে অনেকেই জানেন না লালবাগ কেল্লা সাপ্তাহিকভাবে বন্ধ থাকে। অনেকে দূর থেকে এসে এই নিদর্শনগুলো না দেখে আবার ফিরে যান। তাই অবশ্যই এখানে আসার আগে আপনাদের এখানকার সাপ্তাহিক ছুটির দিনটি জেনে নেওয়া উচিত। লালবাগ কেল্লা ঢাকার একটি ঐতিহাসিক নিদর্শন, যা আপনাকে মুঘল সাম্রাজ্যের গৌরবময় অতীতে নিয়ে যাবে। তবে সেখানে যাওয়ার আগে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে যে সাপ্তাহিক ছুটির দিন যাতে আপনি এখানে না আসেন। লালবাগ কেল্লার যে নিদর্শন, এখানে আসলে আপনি দেখতে পারবেন মুঘল আমলের সেই সব নিদর্শনগুলো। এছাড়াও এখানে অনেক পুরাতন কিছু নিদর্শন, যেমন তাদের বাসন কোসন, তৈজসপত্র, শোয়ার ঘর, তারপরে তাদের একটা বড় পুকুর, এছাড়াও যে গোপন সুড়ঙ্গ তারা ব্যবহার করতো সেগুলো এখানে আছে। তো প্রাচীনকালের এসব ইতিহাস ঢাকার বুকে মানুষ এখানে দেখতে আসে। প্রতিদিনই অসংখ্য মানুষ দেশ বিদেশ থেকে আসে। এছাড়া এখানকার ভিতরে যে পরিবেশটা, বাগান প্লাস গাছগাছালি, এবং শীতকালে বিশেষ করে যে কিছুদিন পরেই যে শীতের সময়টা আসবে, শীতের এই সময়টাতে, অর্থাৎ আমি যদি বলি জানুয়ারি ফেব্রুয়ারির দিকে প্রচুর ফুল ফোটে। এখানে গোলাপ ফুলের একপাশে বাগান আছে, এরপরে ওনারা হচ্ছে গাঁদা, তারপরে হচ্ছে রজনীগন্ধা, এছাড়া অন্য অন্য আরও অনেক ফুল এখানে ওনারা রোপণ করেন, যেগুলো হচ্ছে দেখলে মনটা ভালো লাগে। এছাড়া পাশাপাশি এই যে প্রাচীন এইসব নিদর্শনগুলো, এখানে কয়েকজন বিখ্যাত ব্যক্তির কবর আছে। এটা হচ্ছে শামশাদ বানু এর সমাধি। উনি হচ্ছে শায়েস্তা খানের যে কোনো একজন আত্মীয় বা রিলেটিভ ছিলেন আর কি। এখানে আরো দুজন ব্যক্তির আছে, যাদেরকে আপনার এখানে সমাহিত করা, যেমন এই যে পরি বিবির সমাধি। কিন্তু এখানে আমরা পরি বিবির যে এটা এক সময় বইয়ে পড়তাম, এখন অনেকটা ইতিহাসে এগুলো আসে না, কিন্তু একটা সময় আমরা বইয়ে পড়ছি যে পরি বিবি শায়েস্তা খানের একজন রিলেটিভ ছিলেন, যার সমাধি এখানে। এখানে একটা বড় পুকুর আছে আপনার, হচ্ছে এটা ওই আমলে নির্মিত পুকুর, এবং ওই পুকুরের ঘাট এবং এত সুন্দরভাবে এটা বাধাই করা যে পুকুরের। লালবাগ কেল্লার ভিতরে আমরা অনেকক্ষণ ধরে ঘুরতেছি। 1678 সালে সম্রাট আওরঙ্গজেবের পুত্র এই যে লালবাগ কেল্লাটা মূলত স্থাপন করেন। এটা হচ্ছে পূর্ব বাংলা, অর্থাৎ যখন ভারতবর্ষ একসাথে ছিল তখনকার সুবেদার মুঘল সম্রাট এটা নির্মাণ করেন। যদিও এটা যখন বাংলার রাজধানী স্থানান্তরিত হয় তখন এটার কাজ অনেকটা ধীর গতি হয়ে যায়। পরবর্তীতে যখন শায়েস্তা খান আসেন এখানে, তখন একটু কাজের গতি থাকলেও আবার যখন শায়েস্তা খান এখান থেকে চলে যান তখন আবার কাজের গতিটা ধীর গতিতে চলে আসে। তো সেই সব নিদর্শন দেখতেছিলাম, একটা জিনিসই মনে পড়তেছে যে এত বছর আগের 1678 সালের এই নিদর্শনগুলো যেন মনকে আরো আন্দোলিত করে। এখানকার এই পরিবেশ এবং গাছগাছালি, পশু পাখি, মানুষের কোলাহল সবকিছুই যেন মনকে অভূতপূর্বভাবে নাড়া দেয়। যুগ যুগ ধরে এই যে নিদর্শনগুলো মানুষের বুকে বা ঢাকার বুকে যে স্মৃতি হিসেবে আছে, এখানে এগুলো না আসলে দেখা যায় না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।